স্বাগতম সবাইকে আবারও। আমরা এখন দেখতে চলেছি ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর বাই ইউজিং 555 আইসি এর ডিজাইন এবং গঠন প্রক্রিয়া। প্রথমত আমাদের যে সিমুলেশন সফটওয়্যারটি রয়েছে মাল্টিসিমে একটি ফাইল সেভ করে নিয়েছি এবং সার্কিটটি তৈরি করার জন্য প্রয়োজনীয় যে সব কম্পোনেন্টগুলো রয়েছে তা আমরা এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছি। আমাদের সামনে প্রথমত রয়েছে একটি 555 টাইমার আইসি, একটি বিসিসি সোর্স, একটি রেজিস্টার যার মান হবে 33 কিলো ওহম, দুটি ক্যাপাসিটর যার প্রথমটির মান হবে 10 ন্যানোফ্যারাডে এবং দ্বিতীয়টির মান হবে 100 ন্যানোফ্যারাডে, একটি গ্রাউন্ড সোর্স এবং একটি পটেনশিওমিটার যার মান হবে 1 কিলো ওহম করে। এবং আমরা যদি এখন আমাদের 555 টাইমার আইসির পিন নাম্বারিং এর দিকে দেখতে যাই তাহলে আমাদের প্রথম যেই পিনটি রয়েছে সেটি হবে 1 নাম্বার পিন, সেটি হবে আমাদের গ্রাউন্ড। পিন নাম্বার 2 হবে আমাদের ট্রিগার পিন, নেক্সট পিন 3 হবে আমাদের আউটপুট পিন, নেক্সট পিন হবে আমাদের 4। এই পিনটি ব্যবহার করা হবে আমাদের টাইমিং অপারেশনকে রিস্টার্ট করতে। পিন নাম্বার 5 যেটি রয়েছে সেটি ভোল্টেজকে কন্ট্রোল করতে ব্যবহার করা হবে। পিন নাম্বার 6 যেটি রয়েছে সেটি হবে আমাদের থ্রেশহোল্ড পিন, এর কাজ হবে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ থাকবে সেটিকে মনিটর করা। পিন নাম্বার 7 যেটি রয়েছে সেটি ব্যবহার করা হবে ক্যাপাসিটরকে ডিসচার্জ করতে এবং শেষ পিনটি হবে আমাদের পিন নাম্বার 8। 555 টাইমার আইসিতে সাধারণত 4.5 থেকে 16 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় এবং এটি আমাদের 8 নাম্বার পিনে দেওয়া হয়। এখন আমরা কানেকশনগুলো স্থাপন করব। পিন নাম্বার 1 এর সাথে আমাদের গ্রাউন্ডের সংযোগ স্থাপন করি। ভিসিসি এর সাথে আমরা আমাদের পিন নাম্বার 8 সংযুক্ত করব। এখন পিন নাম্বার 2 এবং পিন নাম্বার 6 যেটি আছে সেটিকে আমরা শর্ট করে দিচ্ছি। এরপর আমরা ক্যাপাসিটরের কানেকশনটি দেব। ক্যাপাসিটর 1 কে প্রথমত আমরা রোটেট করে নিই। এর এক প্রান্তের সাথে আমরা সংযুক্ত করব আমাদের 2 এবং 6 এর যে সংযোগ স্থলটি আমরা তৈরি করেছি তার সাথে। এবার আমরা আমাদের রেজিস্টারটির দিকে একবার নজর দিই। রেজিস্টারটিকে প্রথমত আমরা রোটেট করে নিই। এর এক প্রান্তের সাথে আমরা যুক্ত করব আউটপুট পিনটিকে। এবং অন্য যে প্রান্তটি রয়েছে তার সাথে যুক্ত করব আমাদের যে ক্যাপাসিটরের ফার্স্ট টার্মিনালটি রয়েছে তার সাথে। এবং ক্যাপাসিটরের যে সেকেন্ড টার্মিনাল যেটি রয়েছে সেটিকে আমরা গ্রাউন্ডিং করে দেব। 4 নাম্বার পিন যেটি রয়েছে সেটিকে আমরা কানেক্ট করব ভিসিসি এবং পিন নাম্বার 8 এর কানেকশনের সাথে। এখন আমরা পটেনশিওমিটারের কানেকশনটি দেব। পটেনশিওমিটারটিকে প্রথমত হরাইজন্টালি ফ্লিপ করে নিই। এর যে মিডল টার্মিনালটি রয়েছে তার সাথে আমরা সংযুক্ত করব আমাদের পিন নাম্বার 5 এবং সেকেন্ড যে টার্মিনালটি রয়েছে সেটিকে আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব। এবং প্রথম টার্মিনাল যেটি থাকবে সেটিকে আমরা ভিসিসি এর সাথে সংযুক্ত করব। এখন সেকেন্ড ক্যাপাসিটরটিকে সিলেক্ট করব আমরা। একে রোটেট করে নিই। এটির যে ফার্স্ট টার্মিনালটি রয়েছে সেটিকে আমরা সংযুক্ত করব পিন নাম্বার 5 এর সাথে এবং সেকেন্ড যে টার্মিনালটি রয়েছে সেটিকে আমরা গ্রাউন্ডিং করে দেব। আমাদের ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর সার্কিটের সব কানেকশন সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমরা আউটপুট চেক করতে চাই তাহলে আমাদের একটি ভোল্টমিটারের প্রয়োজন হবে, সেটিকে আমরা সার্চ দিয়ে নেব।
আমরা ভোল্টমিটারটি নিয়েছি। ভোল্টমিটারে যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেটিকে আমরা যুক্ত করব সার্কিটের আউটপুট প্রান্তের সাথে এবং নেগেটিভ প্রান্ত যুক্ত হবে গ্রাউন্ডের সাথে। প্রপার আউটপুট পাওয়ার জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাইকে আমাদের রিসেট করার প্রয়োজন হবে। আমাদের 12 ভোল্টের মতো পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। সার্কিটের আউটপুট ওয়েভফর্মটি অবজার্ভ করার জন্য আমাদের একটি অসিলোস্কোপের প্রয়োজন হবে। আমরা একটি 2 চ্যানেল অসিলোস্কোপ এখানে নিয়ে নিই। চ্যানেল এ এর যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেটিকে আমরা আউটপুট পিনের সাথে যুক্ত করব এবং নেগেটিভ প্রান্তকে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দেব। গ্রাফ উইন্ডোটি আমরা ওপেন করি, সিমুলেশনটি রান করি। স্কোয়ার ওয়েভের প্রপার অবজারভেশনের জন্য আমরা টাইম বেস স্কেলটিকে সেট করব। আমরা একে প্রায় 500 মাইক্রোসেকেন্ডে সিলেক্ট করব। আউটপুট হিসেবে একটি ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর ডিজিটাল স্কোয়ার ওয়েভ সিগন্যাল প্রডিউস করে, যেখানে শুধু দুটো স্টেজই থাকে, ইদার হাই অর লো। পোটেনশিওমিটার ইউজ করে আমরা ইনপুট ভোল্টেজ যেটি আছে সেটির চেঞ্জ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা যখনই আমাদের ভোল্টেজ হাই থাকবে ফ্রিকোয়েন্সি হবে লো, এবং ভোল্টেজ লো হলে ফ্রিকোয়েন্সি হবে হাই, যা আমরা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি। এই সিগন্যালকে আমরা বিভিন্ন পারপোজে ইউজ করতে পারি। যেমন যেখানেই আমাদের ডিজিটাল সিগন্যালের প্রয়োজন হবে সেখানে আমরা এই সিগন্যালকে ইউজ করতে পারি। আমরা ক্লক সিগন্যাল জেনারেট করতে হলে এই সিগন্যালকে ইউজ করতে পারি, এবং আইসিতে এই সিগন্যাল ইউজ করা যায় যেহেতু এটা ডিজিটাল সিগন্যাল। ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর আমাদের ডাইনামিক, কারণ আমরা ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করতে পারি এর মাধ্যমে। এখানে শুধুমাত্র ইনপুট যে ভোল্টেজটি আছে সেটিকে চেঞ্জ করার মাধ্যমে, তাই আমরা এখানে একটি ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি পেতে পারি, এবং এর মাধ্যমে আমাদের ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর বা ইউজিং 555 টাইমের আইসি এর ডিজাইন গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। ধন্যবাদ সবাইকে।